মনে করেন সিগারেটও খাইলাম, আবার আস্তাগফিরুল্লাহ করলাম। সকালে একটা সিগারেট খাওয়া মনে করেন কমপ্লিট করছি, খাওয়া শেষ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি করলাম, না আর খাওয়া যাবো না, কিন্তু নিয়ত আবার বিকালে একটা খামো। উদাহরণস্বরূপ বলতেছি, যারা সিগারেট খান তারা আবার মাইন্ড করেন না, এটা কিন্তু খাইলে ক্ষতি হয়। সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সারের কারণে। আমরা কত বোকার বোকা, আমরা যাই না শুই না বিষ পান করি। ধূমপান বিষ পান, যাই না শুনে আমরা কি করি, বিষ পান করি। আমার শরীরের যে একটা হক আছে, আমার শরীরকে সুস্থ রাখার জন্য আমাকে ভালো খাবার খেতে হবে, না আমি ভালো খাবার তো খাই না, যেটা খেলে আমার ক্ষতি হবে আমরা সেটা সেবন করি, সেটা খাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, সকলে বলে আমিন। তো যেটা বলতেছিলাম, গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। আর তওবা করতে হলে আপনাকে প্রথমত 4টা কাজ করতে হবে। যদি এই গুনাহটা হকুল্লাহ হয়, তথা আল্লাহ তাআলার সাথে, যদি আল্লাহ তাআলার হকের সাথে যদি জড়িত হয়, তাহলে 4টা কাজ করতে হবে। আর যদি গুনাহটা হকুল ইবাদ হয়, বান্দার সাথে জড়িত হয়, তাহলে 5টা কাজ করতে হবে। এই 4টা এবং 5টা 2টা কথা বলে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দেব। খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, খেয়াল করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। প্রথমত, যদি হকুল্লাহ হয়, আল্লাহ তাআলার হক হয়, তাহলে আমাকে কি করতে হবে? 1 নাম্বার, যেই গুনার কারণে আমি তওবা করব, এই গুনাহটা একেবারে ছেড়ে দিতে হবে, কমপ্লিটলি ছেড়ে দিতে হবে। ধরেন আমি সিগারেট খাইতাম, গাঞ্জা খাইতাম, ইয়াবা খাইতাম, শরাব খাইতাম, এটা হকুল্লাহ, এটা আল্লাহ তাআলার হক। আপনি এটা খাওয়ার দ্বারা কোনো মানুষের ক্ষতি করেন নাই, বরং নিজের ক্ষতি করছেন, আল্লাহ তাআলার হুকুম অমান্য করছেন। তো এখান থেকে আপনি তওবা করে ফিরে আসবেন। তাহলে 1 নাম্বার কাজ হলো এই কাজটাকে পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে, কমপ্লিটলি এটাকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, এই কাজটা পরবর্তীতে আর করবেন না, এটার জন্য আজম বিল জজম, দৃঢ় সংকল্প করতে হবে। 3 নাম্বার, এই যে কাজটা করছেন, এই কাজটার জন্য আপনাকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে যে এই কাজটা, এটা বড় অন্যায় হয়েছে, এই কাজটা আমার দ্বারা করা ঠিক হয় নাই, আল্লাহ তাআলার হুকুমকে আমি লঙ্ঘন করেছি, আল্লাহ আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি অনুশোচিত। 4 নাম্বার, আপনি তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মাপ চাবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলবেন, আল্লাহ জীবনে যত ভুল করেছি আর করব না, আর করব না, খালেস দিলে তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। এটা হলো হকুল্লাহ, যদি আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত হয়। আর যদি